আজকে মুক্তিসূর্য মিশনের গভর্নিং বডি কমিটি গঠনে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদীপ্তা গুপ্তা, স্বপন ভট্টাচার্য এবং আভা রেঞ্জ নিভা নন্দী। আমরা এই গুণীজনদের কাছে পেয়ে মুক্তিসূর্যের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত সদস্যদের। আমাদের হেল্পার প্রজেক্টে প্রত্যেকে এক একজনে নিজ নিজ দায়িত্ব নিয়েছেন। হেলথ, এডুকেশন, লাইভলিহুড, এনভায়রনমেন্ট এবং রাইটস, এইসব বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করেছি। আলোচনার মূল বিষয়বস্তু বর্তমান সমাজে যে সমস্ত কীটনাশক, রাসায়নিক পদার্থ দিয়ে, রাসায়নিক সার দিয়ে যে চাষবাস হচ্ছে, এই চাষগুলো যে ফসল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি তা সত্যি আজকের একটা বিপদ সীমার কাছাকাছি আমরা পৌঁছে আছি। এই খাদ্যের মধ্যে গুণাগুণের থেকে অবগুণ বেশি কীটনাশক এবং রাসায়নিক পদার্থ থাকার জন্য মানুষের বা জীবকুলের নাশ হতে চলেছে। এই প্রাণনাশের জন্য আমরা একটা সেমিনার করব মাঝে। আজকের আমি স্বপনদাকে বলবো এই বিষয়ে কিছু বলতে। বর্তমানে আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে কৃষি ফসল উৎপাদনের যে পরিমাণগত দিকটা দেখা হচ্ছে, বিশ্বের জনসংখ্যা এবং দেশের জনসংখ্যার খাদ্যের যে দাবি বা চাহিদা তার পূরণের জন্য আমরা বলতে পারেন যে পদ্ধতিগুলো বর্তমানে রাসায়নিক সারের কিছুটা বিরোধিতা করছে। এবার কথা হচ্ছে কেন করছে? কারণটা রাসায়নিক সারের যে ক্ষতিকারক দিকগুলো, যেটাকে ইংলিশে বলে সাইড এফেক্ট, হয়তো ফসল উৎপাদন, কীটনাশকের পোকামাকড়ে কম হচ্ছে ইত্যাদি, আমাদের দেশীয় যে পদ্ধতিগুলো আছে তার প্রয়োগ যদি আমরা কৃষিক্ষেত্রে করি তাতে কিন্তু আমাদের উৎপাদনের ঘাটতি হয় না, আমাদের চাহিদা পূরণ হবে, অথচ আমাদের স্বাস্থ্যের দিকটাও রক্ষা পাবে। এই জায়গাগুলো মুক্তিসূর্যের একটা উদ্যোগে আমরা গ্রহণ করতে চলেছি এবং আমাদের কৃষক ভাইদের যারা খেটে খায় যে মানুষগুলি, তাদের সাথে সাথে উৎপাদনের সাথে সাথে যারা আমরা খাদক অর্থাৎ যদি তার খাদ্যগুলো গ্রহণ করি তাদের সচেতন করে তোলার একটা দায়িত্বভার আমরা বহন করতে চলেছি। এই দায়িত্বটা পালন করব কিন্তু আপনাদের সবাইকে নিয়ে। যারা আমার এই কথাগুলো শুনছেন বা যারা দেখছেন তারা নিজেরা মনের দিক থেকে এই কথাগুলোকে গ্রহণ করবেন, আপনাদের চিন্তা ভাবনাকে, আপনাদের মতামতকে বিকশিত করবেন এবং আপনারা আপনাদের মতামত আমাদেরও জানাতে পারেন। আমাদের অফিসের সাথে যোগাযোগ করে আমাদের সাথে সাহায্য সহযোগিতার মাধ্যমে হাত বাড়িয়ে দিন। আসুন আপনিও আমাদের সাথে হেল্পার, আপনি নিজেও একজন হেল্পার হয়ে উঠুন। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আপনাকে পাশে পাবো এই আশা রাখছি। বর্তমানে আমরা দেখলাম যে চাষের পক্ষে যেসব রাসায়নিক কীটনাশক ব্যবহার করে আমাদের জীবকুলকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, আমরা জৈব সারের দ্বারা চাষাবাদ করে যদি আমরা সেই ফসল উৎপাদন করতে পারি, জীবকুল সুস্থ থাকবে এবং পরিবেশও ভালো থাকবে। এই বিষয়ে আমাদের মধ্যে আছেন নিভা নন্দী মহাশয়া। উনি আমাদের মুক্তিসূর্যের একজন সদস্য। ওনার মুখ থেকে আমি কিছু শুনতে চাই এই বিষয়ে। আপনাদেরকে উনি বোঝাবেন যে আজকের প্রজন্ম কতটা বিপদসংকুল পরিস্থিতিতে আছে। অজয়দা এবং
শ্রদ্ধেয় স্বপনদার কাছ থেকে আপনারা অনেকটাই শুনলেন যে এই রাসায়নিক সারের ব্যবহার কতটা বিপদের এবং জৈব সার আমাদের জন্য কতটা দরকার। তা আমিও আপনাদের বলবো যে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করুন। ছোট্ট একটা কথা না বললেই নয়, যেটা একদিন বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখলাম খুব বড় বড় চকচকে বেগুন। সেটা দেখে খুব কিনতে ইচ্ছে করলো, কিন্তু যখনই মনে পড়লো যে ওই বেগুনগুলো জৈব সারের নয়, রাসায়নিক সার, এবং সেইগুলো দুদিনে ফুলে ফেপে অনেক বড় বেগুন হয়ে যায়। তারপরে সেই বেগুন যদি বাড়িতে নিয়ে এসে ডুবো তেলে ভেজে একটু ঘি দিয়ে খাই, কেমন লাগবে বলুন তো? দারুণ একটা আহার হবে। কিন্তু তারপরে আমরা কোথায় পৌঁছবো? ওই বেগুনের মধ্যে কতখানি বিষ আছে সেটা আমরা একবারও ভাবি না। চলুন, আজ ভাববার দিন এসছে। যতদিন না আমরা জৈব সার ব্যবহার করছি, যতদিন না সমাজের প্রতিটি মানুষের কাছে জৈব সারের কথা পৌঁছাতে পারছি, ততদিন আমরা ওই চকচকে বেগুন দিয়ে ঘি দিয়ে বেগুন ভাজা খাবো না, আমরা পোকা বেগুন খাবো। ওই পোকা বেগুনই আমাদের জন্য যথেষ্ট। তাই বলবো, সবাই সচেতন হন। আমি, আপনি এবং আমরা সবাই জৈব সার ব্যবহার করব, সোনার ফসল ঘরে তুলব, নিজে ভালো থাকব, সমাজের সবাইকে ভালো রাখবো। সবাই ভালো থাকুন। আমাদের মধ্যে উপস্থিত আভারেজ মহাশয় আছেন। উনি বহুদিন এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন। ওনার থেকে শুনবো আজকের বিভিন্ন বিষয়ে আলোচনা। তো উনি কোন বিষয়ে আজকের ভালো লেগেছে সেই বিষয়টা উনি তুলে ধরবেন। নমস্কার, আমি আভারেজ বাচিক শিল্পী। তো আজকে এই মুক্তিসূর্য মিশনের যে আলোচনা সভা, এখানে এসে যা শুনলাম, যা বুঝলাম, তাতে করে আমরা সবাই মোটামুটি জানি বাজারে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে উৎপন্ন হচ্ছে, এই ধান থেকে চাল হচ্ছে, সেখানে কতটা আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি, এবং বিভিন্ন যে ফসল আমরা খাচ্ছি সেগুলো পুরোপুরি একদম কৃত্রিম সার যুক্ত। তো আমরা চেষ্টা করতে পারি, যা এখানে আলোচনায় শুনলাম, জৈব সার প্রয়োগে কিন্তু অনেক উন্নত ফল পাওয়া যায়। তো চেষ্টা করব আমরা সবাই এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে, মানুষের কাছে পৌঁছতে। আপনারা সবাই মুক্তিসূর্যের পাশে থাকুন, আমরা তো আছি। চেষ্টা করুন যাতে জৈব সার প্রয়োগ করে আমাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা ফিরে পেতে পারি, কারণ একমাত্র সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনের চাবিকাঠি হলো জৈব সার প্রয়োগ। আসুন আমরা সবাই সেই লক্ষ্যে এগোই। ধন্যবাদ, নমস্কার। উপস্থিত আছেন আমাদের মধ্যে সুদীপ্তা গুপ্ত। উনি আজকের এই বিষয়ে যেটুকু উনি উপলব্ধি করেছেন সেই বিষয়ে উনি কিছু বলবেন। নমস্কার, আমার নাম সুদীপ্তা গুপ্ত। আমি আজকে এখানে প্রথম এসেছি এবং আমি অজয়দার ডাকেই এসেছি। আমার এসে এখানে খুব 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 ভালো লেগেছে, কারণ আমি এই রাসায়নিক সার, জৈব সার আমরা খালি শুনেছি, কিন্তু এরকম আলোচনার মধ্যে আমি কোনোদিন আসিনি। আমার এত ভালো লেগেছে, জৈব সার আর রাসায়নিক সারের যে পার্থক্য কোনোদিন আমরা ভাবিনি। এই যে সার নিয়ে যে আজকে আলোচনা হলো, জৈব সার, রাসায়নিক সার, আমাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। একদিনের আলোচনায় কিছু হয় না, এটা একাধিক দিন ধরে বসে আমাদের সঙ্গে, সবার সঙ্গে মিলে মিশে আমাদের এটাতে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। যেদিন আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবো, নিজে বুঝবো, সেই দিনই কিন্তু আমি এগিয়ে গিয়ে আর 10টা লোককে বোঝাতে পারবো। আমি নিজেই কিছু বুঝলাম না, 10টা লোককে কি বোঝাবো? সেখানে সবার আগে আমাকে বুঝতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি ওনাদের কাছে বিনীত প্রার্থনা, স্বপনবাবু, অজয়বাবু,
ওনারা এরকম ওয়ার্কশপ যেন আবার করেন, বারবার করেন। আমাদের মধ্যে এই যে আমরা যাই কিছু জানি না, আমাদের কিছু শেখানোর চেষ্টা করেন, তাহলেই তো আমরা 10টা লোককে শেখাতে পারবো। নমস্কার।